প্রিয় খামারি কৃষক ভাই বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি এসেছি একটি গারলের খামারে। এই খামারটি পাবনা জেলার চাটমোহর উপজেলার ভাদনগরে অবস্থিত। এই খামারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনি একজন ড্রাইভার। তিনি গাড়ি চালান, তার পাশাপাশি তার এই গাড়ি চালানোর পরে যে অবশিষ্ট সময়গুলো থাকেন সেই সময়গুলো তিনি এখানে কাজে লাগিয়ে এই গারলগুলো লালন পালন করেন। তিনি প্রায় 3 বছর আগে মাত্র 9টি গারল নিয়ে খামারটি শুরু করলেও এখন তার খামারে প্রায় 30-32টি গারল হয়ে গিয়েছিল এই 9 বছরের ব্যবধানে। আজকে আমরা কথা বলবো এই গারল খামারের সাথে, জানবো যে গারল পালন কতটা লাভজনক, এখানে এই 3 বছরে তিনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তিনি আমাকে জানিয়েছেন যে তিনি কিছু গারল বিক্রি করবেন। সেই গারলগুলো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আশা রাখি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই আল্লাহ রাখছে, ভালোই আছি। আসলে এই যে গারল লালন পালন করছেন, এটা কত বছর আগে থেকে? এই 3 বছর। 3 বছর। আপনি গারল পালনে উৎসাহী হলেন কেন? কারণ এগুলো খরচ নাই, তো এটা বিনা খরচে পালন করা যায়। এদের এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগে না, আর কোনো রোগ বালাই নাই। তারপরে এরা যা সামনে দেওয়া যায় তাই খায়, কোনো জিনিস মানে নাই তো এদের খাওয়ার প্রতি। এই আগ্রহ থেকে আসলে এই গারল লালন পালন। তারপরে ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে। আর সুন্দর প্রাণী তো আরো বুঝ প্রাণী, খুব বোঝে এরা। আচ্ছা, এই যে 3 বছর আগে শুরু করেছিলেন তখন মোটামুটি কয়টা গারল নিয়ে শুরু করেছিলেন? 9টা। তো এই 3 বছরের ব্যবধানে আপনার গারলের সংখ্যা হয়েছে কতগুলো খামারে? ওই 9টার থেকে আমার টোটাল 32টা হয়েছিল। 32টার মধ্যে বিক্রি করে এখন বর্তমান 20টা আছে। 20টা আছে। এই যে 9টা কিনেছিলেন, এটা কোথা থেকে নিয়ে আসছিল? এগুলো আনছিলাম মেহেরপুর থেকে। কুষ্টিয়া মেহেরপুর থেকে। এগুলো কেমন দামে কিনা ছিল, কেমন বয়স? 9টা কিনছিলাম সব 4 মাস 5 মাসের বাচ্চা। 9টা হচ্ছে 1,10,000 দিয়ে। 9টা 1,10,000 টাকা। এই যে সাইজের বাচ্চা সব কিনছিলাম, এই ছোট সাইজের বাচ্চাগুলো। আচ্ছা, এই যে 9টা কিনেছিলেন এরপরে তো আপনি কিনেন নাই? না, আর কিনে নেই। আচ্ছা, এখন এই গারলগুলো বাচ্চা দেয় কেমন? বছরে কয়টা করে বাচ্চা? বছরে 4টা করে পাওয়া যায়? 2টা করে দেয়। অনেকগুলো একটা দেয় মাঝে সাঝে, আবার 2টা একবার একটা দিলে পরবর্তীতে আবার 2টাও দেয়। ও আচ্ছা, এরকম সিস্টেম। এই যে খরচ নেই বললে আপনি কি বোঝাতে চাইলেন আর কি? এই যে মানে বাড়তি কোনো খরচ নাই, অসুখ বিসুখ নাই এদের, খালি খরচ একটাই, মানে কৃমির ডোজটা দেওয়া লাগে 3 মাস পর পর। আর একটু বাথরুম নরম টরম দেখলে কৃমির ডোজ দিলে সব ঠিক, আর অন্য কোনো কিছু দেওয়া লাগে না এদের। ও আচ্ছা। আর বৃষ্টি বাদল আইলে পারে হয়তো খ্যার মাখাই দিলে পারে, কাটা খ্যার যাই দেই, যা দেবো তাই খাবে, সমস্যা নেই। 3 বছরের মধ্যে কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন? না, বড় ধরনের সমস্যা একটাই হয়েছিল, সেটা হচ্ছে ভাত খাইছিল। এই ভাত খাওয়ার কারণেই একটা সমস্যা ছিল। এদের তো ভাত খাওয়া নিষেধ। ওই বাগানের মধ্যে ভাত ফেলাই দিছে, দেখে নাই। আচ্ছা, অতিরিক্ত খাওয়ার কারণে পেটে গ্যাস হয়। ওইটাই। আচ্ছা, এদের কি কোনো ভ্যাকসিনেশন করেন? হ্যাঁ, ভ্যাকসিন দেয় 6 মাস পর পর। পিপিআর দেওয়া? ওই পশু ডাক্তার অফিস থেকে লোক আসে, ওরাই দিয়ে যায়, ফোন দিলে এসে দিয়ে যায়। তো মোটামুটি আপনি যে কথাটা বললেন যে এদের খরচ নাই বললে, এই যে আপনি যে এইভাবে প্রাকৃতিকভাবে যে খাবারটা খাওয়াচ্ছেন, এই খাবারের পরে কি আর কোনো খাবার দিতে হয় না? না, এখন আর দেওয়া লাগবে না। ঝড় বৃষ্টির দিনে আলাদা, যখন ঝড় বৃষ্টি হবে তখন হয়তো বাইরে বাড়াই না, খায়, বৃষ্টির মধ্যেও খায় এরা, তাতে সমস্যা নেই। কিন্তু ছোট বাচ্চার সাথে আসলে তো ভিজলে সমস্যা হবে। এই কারণে বাড়ির মধ্যে যে খ্যার আছে, ভুসি একটু লবণ দিয়ে মাখাই দিলেই খায়। এরা কি সব ধরনের খাবার? হ্যাঁ, ওই সব ধরনের যত গাছ গাছালি আছে, পাতা পোতা সব খায়। মেহগনি পাতা, খোকসা পাতা, নিম পাতাও খায় এরা। নিম পাতা যে অন্য কিছু খায় না, কিন্তু এরা নিম পাতাও খায়। বন্ধুরা, এই গারল পালনে আমি যতগুলো খামারির সাথে কথা বলেছি, আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে কোনো প্রাণী আপনি পালন করেন না কেন, এদের মূল খরচটা কিন্তু হয় খাবারে। আর খাবারের যদি আপনি কমাইতে পারেন খরচটা খাবারের, তাহলে এখান থেকে লাভ করা সম্ভব। এখানে আপনার সময় দিতে হয় কেমন সারাদিনে? সকালে 3 ঘন্টা আর বিকালে 2 ঘন্টা, 5 ঘন্টা। আপনি এর পাশাপাশি অন্য একটা কাজ করেন? আমরা যতটুকু রাতে টিপ মারি, নাইটে আমাদের নাইট টিপি বেশি। আর এই যখন গাড়ি চালাইতে যান তখন ওই বাসায় খ্যার আছে, খ্যার দিবি মাখায়, হাটের মধ্যে একবেলা খ্যার খায়, আর একবেলা হয়তো আমি আসি। কারণ যে সারাদিন যদি থাকি, সারাদিন খ্যার খেলে সমস্যা নেই। তারপরে গাছের পাতা মাথা ভাঙে ধুয়ে যাই, বেশি করে পাতা খায়। আচ্ছা। তো মোটামুটি আপনি মানে সামনে যা দেওয়া যাবে, এক কথায় আপনি কি বলে মনে করেন যে গারল পালন আসলে কতটা লাভজনক বা লাভ? সম্পূর্ণই লাভ, খামারি করণীয় সম্পূর্ণই লাভ, এদের কোনো লস নেই। আর এদের মেন কথা, মনের থেকে যদি কেউ ভালোবাসে পালন করে, খাওয়া যে কোনো জিনিস, পশু ভালো, মনের ভালোবাসা না দিলে তো পশু হয় না। কারো কপালের টেকে, কারো কপালের টেকে না, কিন্তু এদের মনের থেকে ভালোবাসা দিলে ঠিকই এরা
একটা ই করা যায়, যত্ন আছে, গোসল দেওয়া না, কি কার শরীরে কি সমস্যা, এটা যোগ ধরলো কিনা, কি কোনো জায়গায় কাটিয়ে গেলে এগুলো ফলো রাখা লাগবে, এগুলো লক্ষ্য রাখা লাগবে। মানে প্রাণীর প্রতি অগাধ ভালো। হ্যাঁ অবশ্যই। তো মোটামুটি যদি একজন খামারি 2-4টা গারল নিয়ে আস্তে আস্তে তিনি খামারটা বড় করতে চান বা এখান থেকে প্রফিট করতে চান, তাহলে আসলে সে কিভাবে শুরু করতে পারে মানে লাভ করার জন্য? লাভ করার জন্য তার প্রেগনেন্ট নয় মানে উত্তম। কি কারণে? সে ওই ছোট বাচ্চা 1 বছর পারলে সে অতিষ্ঠ হয়ে যাবে, এই যে 1 বছর পারলে কোনো রকম কিছু হয় না, কারণ আমিও হয়েছিলাম। আর যখন প্রেগনেন্টটা নিয়ে যাবে, যাচ্ছে 2-1 মাস 3 মাসের মধ্যে বাচ্চা পাবি, মনে একটা আনন্দ আসবে। কিন্তু ছোট বাচ্চা পালাও ভালো, ভালো না তা না, ছোট বাচ্চা পালে নিজের মতো মানুষ করা যাবে, খাওয়া দাওয়া একটু পুষ্টি বেশি দিলে ভালো স্বাস্থ্য হবে, সব দিক দিয়ে মানে লাভ। এই মোট কথা পারলে পারে লাভ, না পারলে কোনো লাভ নাই। আচ্ছা, এই যে কয়টা বিক্রি করেছেন বললেন? 12টা বিক্রি করছে, আরো 15টা বিক্রি করে। এই 12টা কেমন বয়সী ছিল, কেমন দামে বিক্রি করেছে? ওই এই যে ছোট বাচ্চাগুলা এগুলো বিক্রি করছি এই 7,500-8,000 টাকা পিস। আর এই প্রেগনেন্ট গুলো বিক্রি করছি 15-16। আচ্ছা, তাতে আমরা 20,000-22,000 প্রেগনেন্ট। তাতে আমরা একটা হিসাব করি, সেটা হচ্ছে যে আপনি যখন 9টা গারল কিনেছিলেন প্রায় 1 লক্ষ কত টাকা? 1,10,000 টাকা। 1,10,000 টাকা। এই 3 বছরে তো আর আপনার কোনো বিনিয়োগ নাই? না না, এর মধ্যে যাই ওষুধ পানি খাওয়াইছি 2-4 টাকার, হয়তো 2,000-5,000 খরচ হয়েছে, এর বেশি না। আচ্ছা, এখন আপনি তো 12টা গারল বিক্রি করছেন, এইগুলা বিক্রি করে কত টাকা আসছে আর এইগুলো টোটাল বিক্রি করলে কত টাকা আসবে? মানে আমরা এর মধ্যে আমি 5টা রাখবো, কারণ আমি সম্পূর্ণ এগুলো বিক্রি করবো না। আমার এখন পরের বাড়িতে থাকি, বিক্রি করার লাগে একটা জমি কিনবো, তাই 5টা রাখবো, রাইকে আমি বাকি 15টা এখান থেকে বিক্রি করে দেবো। আচ্ছা, 15টা বিক্রি করলে আমার যে আগের বিক্রি আছে, দেখা যাচ্ছে আমি 2-4 শতক জমি কিনে একটা ঘর তুলে এদের জন্য একটা ব্যবস্থা করতে পারবো। মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ধরেন একটা হিসাব নিচ্ছিলাম যে এই টোটাল গারল বিক্রি করে দিলে কত টাকা দাম আসতে পারে, যেগুলো আপনার খামারে এখন আছে? টোটাল বিক্রি করলে কত আসবে? 20টা আছে ঘরে, হচ্ছে 1,03,000 টাকা আসতে পারে আমার একটা আইডিয়া। কারণ আমার এখানে ভালো ভালো গারলগুলো এখন মা গারলগুলো 1,03,000 টাকা। হ্যাঁ, মা গারলগুলো এখন রাখছি। মা গারলগুলো তো প্রেগনেন্টই সবগুলা, একটা প্রেগনেন্ট ছাড়া নেই। আর এই যে 12টা বিক্রি করছিলেন, এটা কত বিক্রি করছে? এগুলা ওই তো 8,000, 10,000, 15,000 একটা প্রেগনেন্ট বিক্রি করছে খালি। তাতে এই 12টায় কেমন টাকা? ওই ঘরে আমি 2.5 লাখ 1.5 লাখ টাকার মতো বিক্রি। 1.5 লাখ আর এখানে 3 লাখ টাকা। হ্যাঁ, মানে আপনি প্রায় 3 বছরে 4 থেকে 4.5 লাখ টাকা 1 লক্ষ গারল বিক্রি। হ্যাঁ, 1 লক্ষ টাকা আমার ইনভেস্ট, 1,10,000 টাকা ইনভেস্ট। তাহলে প্রতি বছরে প্রায় 30টা গারল থেকে আপনার প্রতি বছরে 1 লক্ষ টাকা আয়। এখানে বাড়তি কিছু সময় দিয়ে 30টা গারল হলে তো আরো বেশি হবে। আমার গারলের মা গারল তো মাত্র 7টা। ও, মা গারল তো আপনার 7টা। হ্যাঁ, আমার যে 30টা মা গারল হয়, তাহলে প্রতি মাসে বছরে 3 লাখ টাকা কামাই হবে। তাতে আপনি এই গারল থেকে সর্বোচ্চ কয়টা পর্যন্ত বাচ্চা পেয়েছেন? আমি 3টা পর্যন্ত পাইছি। 3টা, আর সর্বনিম্ন একটা। ঘরে কি 2টা থাকে? হ্যাঁ, ঘরে তো 2টো থাকবেই। আবার যখন যেগুলো প্রথমবার একটা দিচ্ছে, সেগুলো দ্বিতীয়বারে যায় 2টোই দেয়। 2টা দেয়। হ্যাঁ, প্রথমবার আমরা অনেকগুলো প্রথমবারই 3টে দিছে। আমরা কয়েকটা গারল দেখবো যেগুলো আপনি বিক্রি করতে চাচ্ছেন, একটু দেখাবেন। আচ্ছা, ওই যে সামনে একটা আছে, এটা বিক্রি করবো। এটা? হ্যাঁ, এটা প্রেগনেন্ট। কয় মাস প্রেগনেন্ট? ওটা 2 মাস প্রেগনেন্ট। এটা কেমন দাম চাচ্ছেন? ওর দাম চাওয়া 16-15 হলে আমি বিক্রি করে দেবো। কয় দাঁত এটা? ওটা 2 দাঁত। 2 দাঁত। এই যে ছোট ছোট 6টা বাচ্চা আছে, এই ছোট বাচ্চাগুলো? হ্যাঁ, ছোট 6টা আছে। এটা একটা প্রেগনেন্ট আছে। আচ্ছা, এই ছোটগুলো কেমন দাম চাচ্ছেন? ছোটগুলোর দাম হচ্ছে বেচা কিনা আমি যা বেশি 8,000 টাকা পিস। 8,000 টাকা পিস? হ্যাঁ। এগুলো কয়টা ছেলে কয়টা আর মেয়ে কয়টা ছোটার মধ্যে? 6টার মধ্যে 2টা আছে ছেলে আর 4টে আছে মেয়ে। আচ্ছা আচ্ছা। এই যে এগুলো, আর এই একটা প্রেগনেন্ট আছে, এই যে এটা প্রেগনেন্ট, এগুলো সবই প্রেগনেন্ট। এটা প্রেগনেন্ট না? হ্যাঁ, এটা প্রেগনেন্ট। এটা কয় মাসের? এটা মানে 3 মাস হইছে। এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাওয়া হলো 22,000 টাকা। কয় দাঁত এটা? এটা 4 দাঁত। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 4 দাঁত। 2টা করে বাচ্চা দেয়। 2টা করে বাচ্চা দেয়। হ্যাঁ, ওর বাচ্চা ওই যে আছে, ওটাও প্রেগনেন্ট হইছে আগের। এবার 3বারে। আচ্ছা, এমন গারল নাই যেগুলো আপনার হচ্ছে মানে বয়স মিডিয়াম? এখন এই যে প্রেগনেন্ট হইছে 1 মাস। 1 মাস। এটা কেমন? এটা 1 মাস। এটা কেমন দাম চাচ্ছেন? ওর দাম চাচ্ছে 13,000 টাকা। 12,000 হলে আমি ছেড়ে দেবো এটা। আচ্ছা, যেগুলো প্রেগনেন্ট হয় নাই, হয়তো 2-1 মাসের মধ্যে হবে, এই গারলগুলো আছে এরকম আমার কাছে? গারল আছে, এই বাচ্চা আছে 2টে খালি। কোনটা দেখি? এটা হচ্ছে এই যে একটা বাচ্চা আছে, এই যে একটা না? হ্যাঁ। এটা কেমন দাম চাচ্ছেন? এটা 10,000 টাকা দাম। 10,000? হ্যাঁ, 4টে 5টা নিলে তার সাথে পাঠাটা আমি দিতে পারবো।
হ্যাঁ, বুঝতে পারছি। মানে আপনি কয়টা রাখবেন মোট এখানে? আমি এখান থেকে টোটাল আমি 5টা রাখবো। রেখে সব বিক্রি করে দিবেন? হ্যাঁ, সব বিক্রি করে আচ্ছা, দেবো। বিক্রি করার কারণ কি? বিক্রি করার কারণে আমার তো পরের জায়গায় থাকা সমস্যা। ও, আপনার জায়গা মানে ভাড়া জায়গায় থাকে? হ্যাঁ হ্যাঁ, ভাড়া জায়গা, আমার তো পরের জায়গায় থাকা সমস্যা। কারণ বিক্রি না করে কোলান যাবে না, নিজের জায়গা না থাকলে সমস্যা। না, অনেকেই বলেন যে আসলে লাভ হলে পর উনি বিক্রি করবে কেন, এরকম কিছু? না, লাভ তো অবশ্যই হয়। আর না হইলে কেউ আমার জায়গায় দেখ যে জায়গা দিয়ে দিলাম, খামার করে দিলাম, তুমি করো, আমি করবো, আমার গাড়ি চালানো বন্ধ দিয়ে দেবো, সমস্যা নাই। কারণ এগুলো কি আসে না আসে সেটা আমি বুঝতেছি তো। তা তো অবশ্যই। আমি যে মা গারলটা কিনেছিলাম 15,000 টাকা দিয়ে, সেই মা গারলটা আমার সাইডে বাচ্চা দিয়েছে, বাচ্চাই বেঁচেছি আমি 40,000 টাকা। মা গারল কিন্তু আমার এখনো প্রেগনেন্ট আছে। তাই না? হ্যাঁ, কারণ এগুলো কোনো লস নেই, কারণ এদের মধ্যে তো বাড়তি খরচ নেই। এটা সাইডে খাওয়ানো, আর যার মানে সিস্টেম আছে খেয়ার কিনে খাওয়ানো, তারা তাগো হিসেব আলাদা। আচ্ছা, যদি কেউ নিতে চায় তাহলে তারা আপনার এখানে কি এসে নিবে? হ্যাঁ, অবশ্যই এসে দেখে দাম এসে দেখে পছন্দ করে যেটা দাম হবে, মানে কম বেশি সেটা বাদ বিনা দিয়ে দেবো আমি। কারণ আমার সমস্যার কারণে আমার তো ওই যেগুলো 5টা রাখবো, গাছ ছাড়বো না, 5টা যেখানে যাবো পিস পিসে রাখ। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার মোবাইল নাম্বার 01758786339। আচ্ছা, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখান থেকে গারল নিতে পারেন।